نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا। সম্মানিত আজকের এই সভার সম্মানিত সভাপতি মহাশয়, সামনে বসে থাকা দিন প্রেমী ও দিনী জ্ঞান প্রেমী দিনী ভাই সকল, যাবতীয় প্রশংসা সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অসুস্থ ব্যক্তি যারা আজ শয্যাশায়ী হসপিটালের বেডে অথবা বাড়িতে, তাদের মধ্য থেকে আমাকে আপনাকে সুস্থতার সাথে পৃথিবীর সর্বোচ্চ পছন্দনীয় স্থান এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ হতে সূরা ইসরার একটি আয়াত তেলাওয়াত করেছি। আর আমার আজকের আলোচ্য বিষয় যেটি আমি ভেবেছি যে বিষয়ের উপরে আলোকপাত করব, সেটি হচ্ছে যুবক যুবতীর অবক্ষয়ের কারণ ও তার প্রতিকার। বিষয়টি অত্যন্ত লম্বা, তারপরেও আমি সংক্ষিপ্ত সময়ের ভেতরে যতটুকু সম্ভব বলবো। তার আগে বলছি, একটু এগিয়ে আসুন, যে কটায় আছেন একদম ইসলামী মজলিস হচ্ছে, গুছিয়ে বসা, গুছিয়ে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে আসুন, ভালো লাগবে। যাই হোক, আমি আপনাদের সম্মুখে নতুন মুখ নই, সম্মানিত শেখ এর আগেও দুই একবার ডেকেছেন, এসেছি। আজকে আসবো এরকম মনেও করিনি, শরীরটা ঠান্ডা লেগে আছে, কিন্তু এসে যা বুঝলাম ওনাকেও ঠান্ডা লেগে আছে ভালোই। এরকম একটা পরিস্থিতির মধ্যেও দাওয়াত গ্রহণ করেছি, বিধায় এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশা এবং আপনাদের বসা এটিকে কবুল করুন, বলুন আমিন। উপস্থিতি অনেক ভিড় হতে হবে, আর সেখানে কোরআন ও হাদিসের আলোচনা হবে, এটি কাম্য নয়। আমাদের সামনে যদি দুইজন শ্রোতা থাকে, আমরা দুইজনকেই বলবো, আর এটি দাওয়াতের মাধ্যম। যদি একটি লোকও হেদায়েত পাই দুইজনের মধ্যে একজন, তবুও তো আমি সফল হব। যদি কেউ না পাই, তারপরে তো আমি বিনিময় পাবো, তাই না? তবে এটি খুব কষ্টের কথা যে এরকম একটা জনসম্মুখে, যেখানে আপনাদের জনবহুল এলাকা, বাজার সংলগ্ন একটা মসজিদ, সেখানকার উপস্থিতি এটি অত্যন্ত নগণ্য। এটি দ্বীনি জ্ঞানের প্রতি যে মানুষের এক প্রকার ওয়ানিহা, এটি তার বাস্তব চিত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে, যারা অনুপস্থিত তাদেরকে জ্ঞান প্রেমী হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সুধীবৃন্দু, আলোচনার বিষয় বললাম কি, যুবক যুবতীদের অবক্ষয়ের কারণ এবং তার প্রতিকার। ঠিক কোন কোন জায়গাতে অবনতি ঘটেছে বলুন। আজকে যদি একটা যুবক হিরোইন নিয়ে অ্যারেস্ট হয়, সেই ছেলেটা যুবক, সেটা কিন্তু 72 বছর 80 বছরের কোনো বৃদ্ধ নয়, তাই না? ব্যভিচারের কেসে ফেসে পুলিশ অ্যারেস্ট করেছে, সেটা কে? সেটাও কিন্তু যুবক। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, তাহলে অধিকাংশ সিংহভাগ যুবকদের অবস্থান এটাই। এর মেয়েকে ওই পাড়ার মেয়েকে এই পাড়াতে ভাগিয়ে নিয়ে আসে কে? যুবকেরা, তাই না? গুল গুটকা বিড়ি তাম্বাকু সিগারেট আসক্ত কারা? যুবকেরা। বেনামাজির সিংহভাগ কারা? যুবকেরা। পাবজি গেম খেলে কারা? বুড়োরা। আরে ওই 80 বছরের যিনি বয়স্ক লোক, ওই লোকটা অত্যন্ত সৌভাগ্যবান যে এরকম অ্যান্ড্রয়েডের যুগে সে যুবক ছিল না। আলহামদুলিল্লাহ পড়বেন আপনারা। এই ফেতনার যুগে আমার মাকে বলছি ফোনটা রিসিভ করেন, তো আমার মা এইভাবে ধরে আছে যে কেন, তুমি বুঝো না এখানে স্পিকার আছে? ওগুলা কি বুঝে রে বেটা? তো অবাক হয়ে থাকি যে তুমি এরকম আমার মা। পরক্ষণে ভাবি এই মা তো প্রকৃত মা, যে ফোনটা কোন ভাবে ধরতে হয় সেটা সে জানে না। আর তুমি যুবক বুক ফুলিয়ে বলো আমরা আধুনিকতার ছোঁয়া পেয়েছি, আমাদের আমলে কম্পিউটার পেয়েছি, টেলিগ্রাফ পেয়েছি, টেলিগ্রাম পেয়েছি, ফেসবুক, ইউটিউব, এআই জেনারেট সব কিছু আমরা পেয়েছি। তোমরা কি বুঝবে বুড়ো? সত্যি তো, তারা এমন অবলা সরলা মা ও পিতা আমাদের, তারা কিছুই বুঝতেন না, আজও বুঝে না তারা।
বিশ্বাস করুন, এ ফিতনাময়ী সময়ে এই মোবাইল একজন যুবককে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে এটা আমিও বুঝি, কেননা আমিও মোবাইল ব্যবহার করি। আল্লাহ হেফাজত করুন সকলকে, বলুন আমিন। বলছিলাম আজকের প্রেক্ষাপটে যুবক যুবতীদের অবক্ষয়, কোন যুবক ভাইয়ের মুখে মুখ ভর্তি দাড়ি দেখে, টাকনুর উপরে প্যান্ট দেখে আর দিনী আয়োজনে বসে, এই বসাটা কাদের কেমন লাগে জানি না, আমরা ওলামাদের হৃদয় শান্ত হয়ে যায়, তাই না সাহেব? এই ফিতনার আমলে যখন হাজারো যুবক পাবজি আসক্ত, নারী প্রেম অবৈধ প্রেমে আসক্ত, তখনও কত যুবক আল্লাহর ভয়ে আজও নিভৃতে কাঁধে ঢুকরে ঢুকরে তার রবকে বলে, সব কথা বলে, খুলে খুলে বলে, হে রব তুমি আমাকে হেফাজত করো। আমি বারবার কোরআন ও হাদিসের আলোচনায় বসি, ওলামাদের পাশে থাকি, দাওয়াতি মাহফিলের আয়োজনে অংশগ্রহণ করি, তথাপি আল্লাহ অনেক সময় শয়তানের প্ররোচনায় পড়ে আমি বিপদগামী হয়ে যায়, পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়। হে মুনিব তুমি আমার ঈমানকে কন্টিনিউ করো, এরকম তারা দোয়া করে। হে যুবক, এখানে তো মহিলারা নেই, তারপরও তারা আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের ভাতিজি, আমাদের ভাগ্নে, তারা তাদের অবস্থানটা নিয়ে কখনো ভেবেছেন? একজন পিতা হিসাবে আমার আপনার দায়িত্ব কি ছিল, কখনো ভেবেছেন? এর চাইতে কষ্টের কথা আর কি হতে পারে? নাম বলছি নে, আমি আপনাদের এলাকা চিন্তামো না, কখনো আসিও নি, আর কখনো ভাবিও নি যে মুর্শিদাবাদে আমার রুজি আছে, এটা রবের ইচ্ছা। আর একজন সম্মানিত দিনী ভাই, চেনেন আপনারাও তাকে, ভাই ইসরাফিল, তিনার আগমনেই এই জেলাতে আমার আসা, আর এই দাওয়াতি কার্যক্রমে উদ্বুদ্ধ তিনার কাছ থেকে হই, এবং শায়েখের অত্যন্ত কাছের লোক, আমারও কাছের লোক। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাযায়ে খায়ের দান করুন, বলি আমিন। তো যে কথা বলছিলাম, যে এরকম একটা মাজমা, দাওয়াতি কাজ করতে হবে, ইজতেমায় যেতে হবে, বক্তব্য শুনতে হবে, এগুলো আমাদের জেলাতে নেই। আলহামদুলিল্লাহ, এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমাদের এলাকাতে অনেক মসজিদে ইদানিং আমরা খুলেছি, চলছে টুকটাক টুকটাক করে। তাহলে এইভাবে ধারাবাহিক আলোচনার পথ পদ্ধতি নেই, সেরকম পরিবেশ নেই। আল্লাহ হেফাজত করুন। কি বলছিলাম, যে একজন দিনী ভাই আপনাদের জেলারই, আমার সঙ্গে অত্যন্ত চলাফেরা, এবং আপনারা চেনবেন, তো যাই হোক নাম বলছি না, ও ভাই দিনের পথে এসে মুখ ভর্তি দাড়ি ছাড়লো, টাকনুর উপরে কাপড় কাটলো, এবং আলহামদুলিল্লাহ আকিদা মানহাজও ভালো বোঝে, আর আমাদের সঙ্গে স্পর্শে থাকে, এখনও সাক্ষাৎ ভার্চুয়াল কলে কথা হয়, বিভিন্ন বিষয় আদান প্রদান জানার ক্ষেত্রে, জেনারেল থেকে ওঠা ভালো ছেলে। আপনি ভাবতে পারেন ওই ছেলেটাকে তার পরিবারের লোক এরকম উত্তক্ত করেছে যে আলেম ওলামাদের সঙ্গে উঠা বসা বেশি করবি নে, যে কেন? বলছে ওরা জঙ্গি। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি ভাবতে পারেন একজন মা, একজন বাবা, একজন ভাই কি করে এ ধরনের কথা বলতে পারে? তার মানে ইসলাম থেকে তারা কত দূরে আছে। দুঃখ এটা নয়, এটা বলেছে, এটা বড় দুঃখের বিষয় নয়। তকমা আলেম ওলামা ইমামদের পেছনে সারা জীবন থাকবে। এই তিক্ত অভিজ্ঞতা আমরা যারা ইমামতি করি ভালো করেই বুঝি। সেটা রবকে বলেছি যে তাদেরকে হেদায়েত করো, যারা 24 আওয়ার্স আলেমদেরকে নিয়েই ভাবে কোনটা ভুল হলো, কোনটা ছুটলো, কোনটা গলতি হলো, ইমাম সাহেব কোনটা বাড়াবাড়ি করলে, এই নিয়ে এই ধরনের একটা শ্রেণী, একটা দল আছেই, এটা সবারই জানা কথা, আমরা শুধু জানি তা নয়। কিন্তু একজন যুবক ভাই আলেমের সঙ্গে উঠা বসা করলে জঙ্গি কেন হতে যাবে? আর এই তকমা তো দিয়েছে ভাজপা সরকারের অনুসারীরা। আমরা আহলুল হাদিসের পরিবার থেকে কোনো সদস্য, কোনো অভিভাবক তার ছেলেকে এরকম কথা যখন বলে, তখন আপনি কি ভাবলেন? এটাই আপনাকে ভাবতে হবে। সে কবি ইকবালের শায়ের থেকে, শের থেকে, যে আমার বাড়িতে আগুন লেগেছে আমারই চেরাগে, তাই না? সুধীবৃন্দু, আলোচনা দীর্ঘ হবে না, ফলে আমি আর বিস্তারিত যাচ্ছি না। এই পয়েন্টে বলতেছিলাম যে ঠিক কোন কোন জায়গাতে আমাদের অবক্ষয় ঘটেছে এটি আমাদের জেনে নিতে হবে, এবং তার প্রতিকার। যুবক ভাইয়েরা 5 ওয়াক্তের সালাত আদায় করবে, যুবক ভাইয়েরা দাওয়াতি কাজ করবে, আমার যুবক ভাইয়েরা আলেমদেরকে ভালোবাসা সম্মান দিয়ে আগলে রাখবে, যে শায়েখ আপনি দাওয়াতের কাজ করুন, পাশে আছি, চলুন না, বেনামাজিদের দাওয়াত দিয়ে আপনার সঙ্গে আছি, আমি ভয় খাবেন না, আপনার বিরোধিতা অনেকে করে, আমরা সঙ্গে আছি আল্লাহর জন্য। একজন আলেম ইমাম দায়ীর পাশে যখন এরকম 2-1 যুবক আসে, তখন হাজারো ব্যস্ততা, হাজারো বিরোধিতার মধ্যেও সে একটা অনেক বড় সাহস ফিরে পায়, এবং সাহসের জোগাড় পায়।
এরকম পরিবেশ আমাদেরকে তৈরি করে নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। 1 নম্বর কথা হচ্ছে যুব সমাজ যে অবক্ষয়ের কারণ, আজকে তার প্রথম যেটি কারণ বলবো, ইমানের দুর্বলতা, আখেরাতের প্রতি অনীহা। ইমানই দুর্বলতা কাকে বলে জানেন? ইমান কাকে বলে এটা নিশ্চয়ই জেনে হবেন, সে বিস্তারিত আলোচনা। আপনি আপনার রবকে এক ও দ্বিতীয় বলে বিশ্বাস করেছেন, এই এমন এক বিশ্বাস স্বীকার, ইমান মানে স্বীকার করা, এই এমনই স্বীকারোক্তি যা কখনোই টুটনে কা নেই, ঝুঁকনে কা নেই, ভুলনে কা নেই। আল্লাহ এক, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার যে গুণাবলী, তিনি গায়েব জানেন, তিনি রিজিক দাতা, তিনি প্রতিপালক, তার থেকেই সবকিছু চেয়ে নিতে হয়, এবং তিনি একমাত্র ইলাহ যিনি ইবাদতের যোগ্য। এই সমস্ত বিষয় তাওহীদের জ্ঞান অর্জন করে স্বীকারোক্তি দিয়েছেন আপনি যে আপনার ইমানটা কত শক্ত। কত শক্ত জানেন? বিদেশে কাজে গেছে একটা ছেলে, সে ইমান কত শক্ত করেছে, রাজস্থানে হোক বা কোথাও, সে তার মালিক বলেছে যে আজকে তোমাদের দুর্গাপুজোয়, কালী পুজো সবারই দাওয়াত থাকলো, কাজের ছুটি, তোমরা ডালপুরি খেতে আসবে। আমিও জানি, কারণ আমিও দাদন খাটা আলেম, ছাত্র জীবনে বহুবার দিল্লি মুম্বাই যেতে হয়েছে অভাবের টানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকে খুব ভালো রেখেছেন। তো সেখানে আমার সঙ্গে একই ঘটনা ঘটেছিল। তো কি, অন্য ভাইয়ের কথা বলছি, সবাই চলে গেছে, সে যায়নি। তো তার সাহেব বলছে, কি ব্যাপার তুমি যাওনি কেন? বলছে, আমি যাব না সাহেব। যারা ওরাও তো মুসলমান, তারাও গেছে, তুমি যাবে না? সে না, এটা তো আপনাদের একটা ধর্মীয় উৎসব, আর এই ধর্মীয় উৎসবে উৎসর্গকৃত কোনো মাংস, কোনো পুরি লুচি মিহেদানা হোক না কেন, এটি আমার জন্য জায়েজ আমি মনে করি না কোরআন সুন্নাহর আলোকে। এমনও ঘটেছে যে ওই সাহেব তাকে চাকরি থেকে বাতিল দিয়ে দিয়েছে, তারপরেও সে লোকটা পুনরায় গিয়ে এটা বলেনি, সেই যুবক, যে আমাকে কাজে নেন, আগামী উৎসব থেকে যাব, এরকম বলেনি। এটা হচ্ছে ইমান, এটাকে বলে ইমান। এটা দৃঢ় ইমান, এমন এক ইমান, এমন আকীদা, বিশ্বাস, তার দৃঢ় বিশ্বাস যা কখনোই ভেঙে যায় না। কিন্তু যুবক 5 ওয়াক্তের নামাজ পড়ে বা না পড়ে, ওইও শায়রি বলছে, তুই হি মেরা খোদা হে, তুই হি মেরা জান্নাত হে, নাউযু বিল্লাহি মিন যালিক। তুমি কাকে যুবক জান্নাত বলছো? বলছে মৌলী সাহেব কি করে বলছো? সোশ্যাল মিডিয়াতে ঘুরছে ফিরছে, তাই না? বলছে আব্বা মা ফের কে? প্রেম কখনো ভাঙনে কে নেই, যাকে প্রেম করেছি, ভালোবেসেছি, মনে গেঁথে নিয়েছি, তাকে বিয়ে করব। মা বাপ ছুটে যাকে, প্রেমিকাকে ছাড়তে পারবো না। এ বলছে, তখন স্ট্যাটাস দিচ্ছে, আমি প্রেমে সফল হয়েছি। তুমি জাহান্নামে যাওয়ার জন্য তো প্রস্তুত হয়েছো, এটা প্রেম আসক্ত কি করে বলছো? খুব কষ্টের কথা বন্ধু আমার। যুবকদের অবক্ষয়ের একটা কারণ বলতে গেলাম যে ইমানি দুর্বলতা। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। কি বলছেন? নিশ্চয় মুমিন তো তারাই যাদের অন্তর কেঁপে ওঠে যখন আল্লাহর নাম স্মরণ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনের তেলাওয়াত যখন সে করে, ইমাম সাহেব যখন পড়ে, কি পড়ে? ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। যুবক অর্থ বুঝে বলছে, সেই দিন আমি আল্লাহ শুধু তোমার আযাবই বৃদ্ধি করব। সুবহান। ফাযুকু, পাস চিখো, স্বাদ আস্বাদন করো, আমি তো আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র তোমার আযাবকে বৃদ্ধি করব। কঠিন একটা কথা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই সাহিত্য কে বুঝবে জ্ঞান না থাকলে? ফাযুকু, তুমি আস্বাদন করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আমি আজকে আযাব ব্যতীত অন্য কিছু বাড়াবো না। কত কঠিন একটা বাক্য জানেন? আযাবই বাড়াবো, অন্য কিছু নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন? নিশ্চয়ই মুমিন তো তারাই যাদের সম্মুখে পবিত্র কোরআন তেলাওয়াত করা হলে, দ্বীনের আলোচনা করলে, জান্নাত জাহান্নামের কথা বলে অন্তরটা কেঁপে ওঠে। আমাদের তো ঘুম চলে আসে। 30 মিনিটের জুমার খুতবাতে কত মুসাল্লি যে নাক ডেকে ঘুমায়, বলতে বলতে 1 বছর কেটে গেল আমার, তারপরও সোজা হবে না। এই তো আমাদের ইমান। যে ইমান, দেখেন ইমানি দুর্বলতা, প্রথম পয়েন্ট বললাম না, যে ইমান 30 মিনিটের খুতবা শোনার জন্য আপনাকে সক্রিয় রাখতে পারে না, সেই ইমান ফের নুপুর শর্মার বিরুদ্ধে ফের যুদ্ধ ঘোষণা করছেন। কোন লজ্জা করে না? ভাবেন না আপনি এটা ইমান বটে না এটা আবেগ? এই আবেগকে ফিরে আসতে আপনাদের দেশে, এলাকাতে, আমি জানি না জানেন কিনা, অনেক মুসলিম ছেলে নাপিত হওয়াটা তার অন্যায় কিছু নয়, করতেই পারে। তা বলে সে দাড়ি কাটবে? নাউযু বিল্লাহি মিন যালিক। তা বলে মুসলিম ছেলে দাড়ি কাটে, জানেন তো? অমুসলিমরা তো কাটে। আমি কাটাই আর কাটি, উভয় তো গুনাহগার।
তা হতে গেলে যেটা বলছিলাম যে অবক্ষয়ের প্রথম একটা পয়েন্ট মুখস্থ করুন, ইমানি দুর্বলতা, ইমানি চেতনাবোধের অবক্ষয় ঘটেছে। তাহলে এটি কি করতে হবে? প্রতিকার নিয়মিত কোরআন তেলাওয়াত, আখেরাতের আলোচনা ও আল্লাহ ভীতি জাগ্রত করা। নিয়মিত প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করবেন সকাল সন্ধ্যা, অধিক পরিমাণে, অবশ্যই বুঝে করবেন, এটি করবেন। 2, অশ্লীলতা ও জিনার পথে অগ্রসর হওয়া। 2 নম্বর পয়েন্ট অবক্ষয়ের, অশ্লীলতা ও জেনা ব্যভিচারের পথে ধাবিত হওয়া। কি রূপ? আপনাদের এলাকায় গত বছর 1 বছর হচ্ছে আমার আসা, বই মেলা হয় জানেন? বুকে হাত দিয়ে বলুন তো, আসলে ওটা বই মেলা না বউ মেলা? কে বলতে পারবে? ওটা বই মেলা নয় রে পাগলা, ওটা বইয়ের মেলা। কটা ছেলেকে দেখেন যে ওই মেলা থেকে বই কিনে নিয়ে আসে? দেখেছেন? কেউই নিয়ে আসে কিনা জানা নেই, খুবই কম। তো বিষয় হচ্ছে এগুলো ব্যভিচারের আড্ডাখানা। আপনি বই কিনবেন এমন এক জায়গা থেকে যেখানে কোনো নারী পুরুষের সংমিশ্রণ নেই। এতটাই তাকওয়া আল্লাহ ভীতি আমার মধ্যে নেই যে আপনি কোনো নারীকে দেখে মাথা নিচা করবেন। আপনি তো চুপি সারে ভিডিও করবেন, ছবি তুলবেন, রিলস বানাবেন, এই তো চরিত্র আমাদের। খুবই লজ্জার বিষয় যে সমস্ত যুবকেরা আজকে রিলস বানাচ্ছে, তাদের অধিকাংশই আপনাদের আশেপাশের, নামও জানা আমি বলছি নে, তাদের সিংহভাগ ছেলে হচ্ছে মুসলিম ঘরানার ছেলে। আল্লাহ রসুল না, হ্যাঁ, দ্বিতীয় পয়েন্ট কি বললাম? অশ্লীলতা ও ব্যভিচারের পথে ধাবিত হওয়া। আর এগুলো অশ্লীলতার পথ উন্মুক্ত করে। কি আশ্চর্য! একজন অবিবাহিত ছেলে আর অবিবাহিত নারীকে বাইকে নিয়ে রিলস বানায়, গল্প করে, অনেক কিছু ঘটে। তারপরও তার মা বাবা বলে, আমার বেটাটা কত ইনকাম করে জানিস? 2 লাখ টাকা এবার পেয়েছে ফেসবুকে। এটা আসলে ইনকাম? এই ইনকাম দিয়ে আসলে ইবাদত কবুল হবে? আসলে আমার আপনার ছেলে, এই যুবক যুবতী সফল বলে মনে করেন আপনি? হারাম পথে উপার্জন যে অবৈধ, উৎস কোত্থেকে তা না জেনেই যদি সেই উৎস যদি হারাম অবৈধ হয়, সোর্স অফ ইনকামটা কি, এটা যদি আপনি জেনে বুঝে না করেন, তোমাদের সমস্যা আছে, ভীষণই সমস্যা। আর আজকের ডেটে ভাবতে পারেন মানুষ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে ইনকাম করার জন্য। ইনকাম হোক, তাতে ইমান যাক আর থাক, অশ্লীলতায় পরিপূর্ণ হচ্ছে সমাজ। না সামাজিক ব্যবস্থাপনা তাদেরকে কিছু বলেছে, ইমাম সাহেবরা বলছে, কেউ কেউ বলে না। এই ব্যাধি, একে তো এই পন্থা অবলম্বন করা হারাম। একটা ছেলে নারীর কণ্ঠে গান গায়ে, একটা ছেলে নারী সাজে, ছেলে সাজে। আর সবচাইতে পরিতাপের বিষয় কি জানেন? আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ছাপড়িগুলোকে দিয়ে উদ্বোধন করায়। আমার মিডিয়াতে যারা কাজ করেন দেখে হবেন, ফ্রেন্ডে থাকলে মাঝে মধ্যে প্রতিবাদী এভাবে কথা লিখি। তার জন্য তো কয়েকদিনের বিচার আচার অনেক কিছু হলো, আলহামদুলিল্লাহ, ওই পারওয়া নেই, কি করে নেবে আমার। তো যে কথা বলছিলাম যে আমাদের বিশেষ করে মালদহ জেলার সবচাইতে যেটা টপ থেকে টপার এখন একাডেমি, নাম বলছি না, ওই ব্যক্তিকেও দেখছি ঝাড়খণ্ডের ছাপড়িকে দিয়ে উদ্বোধন করাচ্ছে, কোনো একটা অ্যাড করাচ্ছে। আবার অবাক হলাম যে প্রতিষ্ঠানে শিক্ষকগণ যদি এই একেবারে অশিক্ষিত বর্বর জাহেলদেরকে নিয়ে নিজের প্রতিষ্ঠানের অ্যাড করায়, তাহলে শিক্ষক কে আর শিক্ষা অনুরাগী কারা আর শিক্ষা বা কাকে বলে? যে ছেলেটার গান বাজনা আর অশ্লীলতায় অশ্লীল ভাষাতে পরিপূর্ণ, ওই ছেলেটা যে শিক্ষার প্রচার প্রসার করবে, এটা কোনো সুস্থ মেজাজের ব্যক্তি মেনে নিতে পারে না, অসম্ভব, কখনোই হতে পারে না। তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে অশ্লীলতা ও জিনার পথে অগ্রসর হওয়া। যুবক বন্ধুরা যারা শুনছো এবং যারা শুনবেন সোশ্যাল মিডিয়াতে, একটু শুনছো বলে দিলাম, শুনছেন, তাদেরকে অনুরোধ করছি, একটা বিয়ে বাড়িতে তোমার সমস্ত পরিবারের সদস্যকে দাওয়াত করা হয়েছে, তোমাকেও করা হয়েছে, তুমি খেতে যাবে, কিন্তু তুমি খেতে যাবে না সেই প্যান্ডেলে যেখানে নারী পুরুষ উভয়ের সমাগম। তুমি কেন যাবে? কেন যাবে? এই জন্যই যাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের নিকটে যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ। সম্মানিত সভাপতি, আপনাদের একজন জ্ঞানগর্ভ আলোচক বসে আছেন, নিঃসন্দেহে তিনি জ্ঞানী লোক। জিজ্ঞাসা করবেন, এরকম প্যান্ডেলের খাবারকে তুমি যুবক পরিহার করবে? যদি তুমি চাও এই অধপতন থেকে ফিরে আসতে, অবশ্যই করবে। প্রয়োজন নেই তুমি আলু ভর্তা ডাল দিয়ে খাবে, তোমার পরিবারের সবাই যাক, তাদেরকে নিষেধ করবে, তারা যদি না শোনে তুমি যাবে না। এখন পর্যন্ত আমি কোনো বিবাহের বাড়িতে 99% বাড়িতে বিয়ে পড়াতে ডাকলে যাই, কিন্তু সে খাবার খাই না। হয় টিফিনে নিয়ে চলে আসি, অন্যথায় জায়গায় আরো অসুস্থতার কারণ আছে, তাহলে বড় অসুস্থতা হচ্ছে একত্রে খাওয়া দাওয়া, নইলে আমি বলি আমাকে পার্সোনাল খেতে দেন। এগুলো ছোটখাটো গুনাহ ভাবিয়েন না যে সব কি বলছে, এগুলো ব্যভিচারের দ্বার প্রান্তে পৌঁছানোর একটি মাধ্যম। আপনি ভাবতে পারেন
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলাদের ক্ষেত্রে উত্তম কাতার বলা হয়েছে সবশেষের কাতারকে, আর পুরুষদের উত্তম কাতার সামনের কাতার। এর ব্যাখ্যায় বলেছেন ওলামা একরামগণ যে মহিলাদের সবশেষের কাতারটাই উত্তম এই জন্যই যে তার সম্মুখে নারী আছে, কিন্তু পুরুষদের সবচেয়ে উত্তম কাতার সামনে, তার পেছনে পুরুষ আছে। নামাজ যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করা হয়, সেখানেও যদি নারী থেকে এত পার্টিশন এবং দূরত্ব এবং দূরে থাকা উচিত বলে শরিয়াত আমাদেরকে আদেশ করেছে, তাহলে একই প্যান্ডেলের দূরের কথা যে ভাবি একটা চেয়ার গালা রাখিও তোমার পাশে বসে খাবো, কি চমৎকার আবেদন দেওরের বন্ধুর। আর কত বেহায়া পুরুষ আজকে আমরা নিজ বউকে বিয়ে করে এরকম পাশাপাশি শেখ আর আমি বসে আছি না, এটা তো চেয়ার, ওগুলোকে কি বলে গো, মিডিলে পার্টিশন সোফা বলে নাকি, একই সোফাতে বসিয়ে ভিডিও ক্যামেরার ফটো তুলছে, কোনো বাধা বিপত্তি কিছু নেই। ও কাপুরুষকে কে বলবে যে তুমি মোহরানা দিয়ে বিবাহ করেছো, এটা তোমার বউ, তোমার বন্ধু কেন তোমার পাশে বসবে, এটি হারাম নয়? তাহলে এই 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কি বললাম, অশ্লীলতা ও জিনার পথে অগ্রসর হওয়া থেকে বেঁচে থাকতে হবে, যা আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তাহলে পর্দা, শালীনতা ও নারী পুরুষ মিলামেশাই শরঈ সীমা রক্ষা করতে হবে, এটি প্রতিকার। 3 নম্বর হচ্ছে গরম পানি। 3 নম্বর হচ্ছে দৃষ্টি ও অন্তরের গুনাহ থেকে বাঁচা। দৃষ্টি এবং অন্তরের গুনাহ, এগুলো নিজে বাঁচবেন, ছেলে মেয়েদেরকে বলবেন। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তিনি বলেন সূরা নূরের 30 নম্বর আয়াতে, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত করে। সুবহানাল্লাহ বিহামদিহি, বলছে দেখলেই গুনাহ হবে, আমার তো মন পরিষ্কার আছে। অনেক যুক্তিবাদী ছেলে মুসলিমরা ওই কথা বলছে, জানেন যে দেখলেই গুনাহ হবে, আমার তো অন্তর পরিষ্কার আছে। ওলামা একরামগণ এ বিষয়ে একটি মত প্রকাশ করেছেন যে যুবক বা যে ব্যক্তি এ কথা দাবি করে যে দেখলেই কেন গুনাহ হবে, দৃষ্টি কেন সংযত রাখতে হবে, আমার অন্তর পরিষ্কার আছে, তো বলছে তাকে ভালো যৌন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। কারণ একজন নারীকে একজন পুরুষ বারবার দেখবে, নয়ন ভরে দেখবে, আর ও বলবে যে তাকে আমি শয়নে স্বপনে ভাববো না, এটা কখনোই হতে পারে না, কোশ্চিন কালেও নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের প্রতিপালক। এই মোবাইলটা সম্পর্কে কে অধিক জানে, কে বলতে পারবে? এই মোবাইলের ফিচার্স, মোবাইলের প্রোগ্রাম, মোবাইলের টোটাল বিষয়ে কে বেশি অবগত, একটু উত্তর চাইছি। হ্যাঁ, বেটার, রাইট। যে ব্যক্তিটা তৈরি করেছে, মানুষকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের দৃষ্টি সংযত রাখো। আর যুক্তিবাদী, সাইকোলজি প্রেমী আর পদার্থ বিজ্ঞানে পাস করা আমাদের অশিক্ষিত যুবক বলছে দেখলে গুনাহ হবে, দেখলে কি প্রেমে পড়ে যাব? অবশ্যই তুমি পড়বে। লজ্জা করে না? তুমি দেখনি নিজ চাচিকে নিয়ে পালিয়ে যাচ্ছে ভাতিজা, ভাসুর বেটার সঙ্গে পালাচ্ছে, অহরহ ঘটনা সমাজে ঘটছে। এটাই বলেছিল যে গল্প করলাম তো কি হলো, এটা তো চাচি হলো, কে জানে না। চাচি হলো ঠিকই, কিন্তু মনে মনে চাচিকে আর চাচির জায়গাতে সে রাখেনি, হৃদয় গহীনে আশ্রয় করিয়েছে, হৃদয় গহীনে আশ্রয় দিয়েছে, শয়নে স্বপনে দেখেছে, ভেবেছে এবং তার অবৈধ প্রেমে আসক্ত হয়েছে। একদিন চাচিকে নিয়ে পালিয়ে গেছে চাচাকে ফাঁকি দিয়ে। এখনো দিন যায়, রাত যায়, তাদের ব্যভিচারও হয়। সুধীবৃন্দু, এটা এবার প্রশ্ন করছি, বলুন তো এটা কি থেকে হয়েছে? দেখে দেখে তো হয়েছে, তাই না? সুতরাং 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের দৃষ্টিকে সংযত করতে হবে। প্রতিকার কি? হারাম দৃশ্য থেকে চোখ হেফাজত ও আত্মসংযমের চর্চা করতে হবে। যখনই কোনো নারীর দিকে একটু নজর যাবে, সঙ্গে সঙ্গে মাথা নত করো, তুমি দেখবে না, তার কোনো কিছুই তুমি দেখবে না। আর আজকের যে পোশাকের বিবরণ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। পর্দা করতে হবে, ছেলেদেরকেও করতে হবে, মহিলাদেরকেও করতে হবে। পর্দার অবস্থাটা কি আছে জানেন? 60 বছরের দাদি গেছে औरंगाबाद বাজার করতে ধরে নেন, আর সঙ্গে গেছে 18 বছরের পতিনী বলেন না আপনারা, দাদি পতিন। তো 60 বছরের যিনি বা 40 বছর বা 50 বছরের যে দাদি, তিনি একটা ঢিলে ঢালা বরখা পড়েছে মাশাআল্লাহ। আর 18 বছরে তার পতিন কি পড়ে গেছে? একটা টি শার্ট কিংবা টুপার, আমি এদের পোশাকের নাম আমি জানি না, তেমন যেমনই হোক এমন একটা পোশাক পড়েছে যার সব কিছু চেনা যায়, বোঝা যায়। এখন বলেন তো আসলেই কি ওই 60 বছরের বৃদ্ধার বেশি বরখা পড়া প্রয়োজন না এই 18 বছরের মহিলার? কার? বেশক। কিন্তু উল্টোটা কেন হয়েছে? মানুষ ভেবেছে যুবকেরা যে দাড়ি ছাড়বে যখন বয়স হবে 50-55, তখন দাড়ি ছাড়বো।
আর যুবতীরা ভেবেছে দাদি নানির বয়স উপনীত হব তখন বোরখা পড়ব। এই জন্যই এটি একটি অপসংস্কৃতির বাক্যাংশ। দাড়ি ছাড়লে চাচা বলে না, চাচা কেমন আছো। অমুসলিমেরা তো বলে মুসলিম ঘরানার ছেলেরাও যারা দাড়ি ছাড়ে তাদেরকে চাচা বলছে। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ মানুষ সবই বুঝে দুনিয়াদার। যে গাছটা আজকে রোপণ করেছেন ঠিক স্ট্যান্ডের মতো লিচুর গাছ, আমের গাছ, এই গাছটাকে শক্ত করে বেড়া দেয় না, কংক্রিট দিয়ে ঘেরে দেয় না, নেটিং করে দেয় না, করে তো কেন করে? এই গাছটাকে ছাগলে খাবে। কিন্তু যে গাছটা ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, অনেক বড় হয়ে গেছে, সে গাছকে কখনো দেখেছেন যে ঘেরা দিচ্ছে? দেয় না, কারণ ছাগল সেখানে পৌঁছিবে না, খাবে না। অনুরূপভাবে একজন যুবতীর প্রতি দৃষ্টি আকর্ষিত হবে এবং সে প্রলোভিত হবে এবং সে প্রলোভনের বস্তু, সে লোভনীয় বস্তু। যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদেরকে পর্দা দৃষ্টি সংযত করার আগেই মূলত পুরুষদেরকে বলেছে যে তোমরা তোমাদের দৃষ্টি সংযত করো। এ পর্যায়ে বলতে চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলেরই দৃষ্টির হেফাজত করা তৌফিক দান করুন, বলুন আমিন। সেটা শুধু রাস্তাতে নয়, মোবাইলেও লুকিয়ে লুকিয়ে তুমি কি দেখো যুবক, কানে হেডফোন লাগিয়ে, সবই বুঝি আমরা। ফেসবুক ও যুব সমাজ মর্মে একটি বই আছে, কিনে নেবেন। আর আমরা ওই বই থেকেই বেশি স্টাডি করে বাস্তবতা বুঝতে পারি, যেহেতু সব যুবক আমাদের সঙ্গে মেশে না। খুবই কষ্টের কথা বলি একটু। একজন যুবক 5 ওয়াক্তের নামাজ পড়ে, মাথায় ঘরটা, তাহাজ্জুদও পড়ে, কিন্তু এরকম একটা যুবক সামনে এসে অঝন্য এনে কান্না করছে, ভাই না টেলিফোনে এসে কথাটা অবশ্য আমাকে বলেছিলেন, বলছে ভাই আমি পারি না নিজেকে কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। কি বলছে? আমার ওয়াইফ যখন আমার নিকটে থাকে না তখন প্রতিনিয়ত আমি অশ্লীল ভিডিও দেখি আর মাস্টারবেশন করি। নাউযু বিল্লাহি মিন যালিক। এই যুবকটাকে মুখ ভর্তি দাড়ি, 5 ওয়াক্তের সালাত আদায় করে, এই অসুখ একটা যুবকের নয়, হাজারো যুবকের অবস্থান। হার্বাল ট্রিটমেন্ট সেন্টার আমার বাপ দাদার জন্মে তারা দেখেনি, কিন্তু আজকাল আয়ুর্বেদিক চিকিৎসা, যৌন চিকিৎসা যে কত উঠেছে এর কোনো ইয়াত্তা নেই। অথচ তারা তখন বুঝতো না, তারা বুঝতো না, কারণ সেই সময়তে মাস্টারবেশন কাকে বলে এটা বুঝতো না। তারা বুঝতো না অশ্লীলতা, নেগেটিভ, মানে বিভিন্ন যে হারাম অশ্লীলতায় পরিপূর্ণ ভিডিওগুলো হয়, এগুলো তারা দেখেনি কখনো। তারা খুব একটা স্বর্ণ যুগকে অতিবাহিত করে এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ছোটোখাটো ত্রুটিগুলোকে মার্জিত করুন, ক্ষমা করুন, বলুন আমিন। সুধীবৃন্দু, তাহলে এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। নারীকে না দেখা কখনোই নয়, মুখ ফিরিয়ে নেবেন। কে কি বললো ভাবার দরকার নেই। ভাবি কেন কথা বলবে তোমার সঙ্গে? চাচি, কাকাতো বোন, খালাতো বোন। কাকাতো বোনকে হস্টেলে রাখতে যাবে কাকাতো ভাই, অথচ তার মা বাপ জানেই না যে এই লোকটা তার জন্য বিবাহ বৈধ এবং এটি হারাম। 4 নম্বর পয়েন্টে আসছি, মোবাইল ও মিডিয়ার অপব্যবহার। যুবক যুবতীদের অবক্ষয়ের 4 নম্বর পয়েন্ট, মোবাইল ও মিডিয়ার অপব্যবহার। আল্লাহ বলছেন ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা ইসরা 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এসবের প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কান, চোখ, হাত, পা সব কিছু কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। এই কথাটা মনে রাখবেন যুবক। তুমি যেটা দেখছো না, অন্ধকারে কানে হেডফোন লাগিয়ে বা মোবাইলে কথা বলছো, কেউ বুঝতে পারে না, তুমি জেনে নাও, আজকে জেনে ওঠো, বুঝে ওঠো, কে বলেছে তোমাকে কেউ দেখেনি। প্রত্যেকের কাঁধে 2 জন ফেরেশতা আছে না, কিরামান কাতিবিন ইয়ালামুনা মালা। তারপরে প্রত্যেকের কাঁধে 2 জন ফেরেশতা রয়েছে, যাদের নাম কিরামান কাতিবিন, মানে সম্মানিত 2 জন লেখক। মানুষ যা বলে, আল্লাহ সূরা কাফে গিয়ে বলছেন ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 2 জন ফেরেশতা সদা প্রস্তুত, কাঁধে। মানুষ যা করে ও বলে তারা সেটাকে লিপিবদ্ধ করে, লিখে। এই কথাটা এর আগের আলোচনাতে হয়তো বলেছিলাম। তাহলে আপনি এই বিশ্বাস কি করে হারাচ্ছেন যে আমাকে কেউ দেখেনি, মিথ্যা বলেছি, অবৈধ প্রেম আলাপ করেছি, অশ্লীল ভিডিও দেখেছি, আর কিছু করেছি, কেউ দেখেনি কি করে বুঝছেন? টেবিলের তল দিয়ে যেটা ঘুষলিয়েছেন সেটাও দেখেছে, কাউকে চোখের ইশারাতে কারো পরনিন্দা করেছেন সেটাও বুঝেছে, সব সে লিখেছে। আর কিয়ামতের দিন কি হবে? সব কিছু উন্মুক্ত হয়ে যাবে। সেদিন কিছু আর গোপনীয় থাকবে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা লিল ইনসানু মা লাহা। জমিন তার আভ্যন্তরীণ সমস্ত কিছু প্রকাশ করে দেবে, আর মানুষ বলবে যে জমিনের আজকে কি হয়ে গেল। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা লিল ইনসানু মা লাহা। এই আয়াতগুলো পড়বেন, বেশি বেশি করে তেলাওয়াত করবেন। তাহলে কি বলতে গেলাম? 4 নম্বর পয়েন্টটা বলুন তো।
মোবাইল ও মিডিয়ার অপব্যবহার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রয়োজন ব্যতীত স্ক্রল করবেন না, ফেসবুক ঘাঁটবেন না। একান্তই যদি মনে করেন যে আমি শিখিয়ে দিচ্ছি, যে অনেক সময়তে, যেমন আজকে আমি বিশেষ করে আবদুল্লাহ ভাইয়ের বক্তব্য সবচাইতে বেশি শুনি, আরও অন্যান্যদের শুনি, সবাই জানেন ভালো একজন আলোচক। তো কি বলছিলাম কথাটা, ওনার বক্তব্য এই বিষয়ের উপরেই দেখছিলাম। আমরা আলেম হলেও অন্যের মুখাপেক্ষী প্রত্যেকেই। তো অনেক অশ্লীল ভিডিও এবং অ্যাড আসছিল। তখন কি করবেন জানেন, ওই ডাউনলোড বলে ইউটিউবে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করে মোবাইলটা রেখে দেবেন কিছুক্ষণ, মানে যতটুকু সময়। ডাউনলোড যখন কমপ্লিট হয়ে গেল, মোবাইলের নেট অফ করে অফলাইনে তখন বক্তব্যটা শুনবেন। ঠিক আছে ওই, তাহলে কোনো অ্যাড আর আসবে না। তবে সমস্ত মিডিয়াতে এটা অপশন দেওয়া থাকে না, কিছু বিকৃত মিডিয়া টাকার বিনিময়ে ডাউনলোড করতে বলে। সেটা অবশ্য এর একটা পথ আছে নাকি, ভেটামিট থেকে গিয়ে ডাউনলোড করা যাবে। দেখেন, মোবাইলে অপব্যবহার করার বিষয়ে আমি এটুকু বলছি, আমি তাহলে এত কিছু বুঝি না নেট সম্পর্কে, আমি অন্যের থেকে শিখেছি, এখনও শিখি। তো হ্যাঁ, আমরা চাইলেই অশ্লীলতা থেকে বাঁচতে পারবো। আর মোবাইলের অপব্যবহার আমাদের ঈমান হরণ করে, ঘুম কেড়ে নেই। আজকে দেখবেন অনেক প্রেসার, সুগার, অনিদ্রার রোগী ডাক্তারখানাতে যায়, এর অন্যতম মাধ্যম এটা, এই যন্ত্র মোবাইল। ঘুমানোর মিনিমাম 1 থেকে 2 ঘন্টা আগে আপনি মোবাইল, প্রায় 1 ঘন্টা আগে ছুড়িয়ে দেবেন, তাকে কাছে রাখবেন না। সবচেয়ে ভালো হয় পাশে না রেখে দূরে রাখা। এখন তো পাশে রাখতে চাইলে আপনি রাত্রে ঘুমানোর কালে ওই ফ্লাইট মোড করে ঘুমাবেন, এতে তো অনেক ক্ষতিও করে স্বাস্থ্যের, এটা ভিন্ন কথা। ইমানের ক্ষতি নিয়ে আজকে আলোচনা করছি। তাহলে মিডিয়ার অপব্যবহার, মোবাইল অপব্যবহার আমাদের ইমানকে হরণ করেছে, অবক্ষয়ের 5 নম্বর কারণ। 4 নম্বর কারণ এটা, মোবাইল ও মিডিয়ার অপব্যবহার। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এসবের প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। যে হাতে তুমি অশ্লীল ভিডিও স্ক্রল করেছো, আঙ্গুল কিয়ামতের মাঠে কথা বলবে যুবক। যে চোখ দিয়ে তুমি অশ্লীল ভিডিও দেখেছো না, এই চোখ কথা বলবে। যে কান দিয়ে গান শুনেছো, প্রেমালাপ করেছে, কানও কথা বলবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ দিয়ে কথা বলাতে পারেন, সে আল্লাহর কাছে চোখ দিয়ে আর আঙ্গুল দিয়ে কথা বলানো মোটেও কঠিন নয়, কোশ্চিনকালে এই বিশ্বাস তোমাকে রাখতে হবে। তাহলে হালাল কন্টেন্ট বাছাই ও সময় নিয়ন্ত্রিত ব্যবহার করতে হবে, এটি হচ্ছে প্রতিকার। 5 নাম্বার, শেষ করে দিচ্ছি, সময় বোধহয় হয়ে গেছে। 5 নাম্বার, খারাপ বন্ধু ও কুসঙ্গ। খারাপ বন্ধুর সঙ্গে চলতে হবে না। আল্লাহ বলছেন সূরা ফুরকানে, কি বলছেন, যে আহাই আফসোস, আমি যদি উমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আয়াতটা নিশ্চয় জানেন আপনার, পড়লাম না। হ্যাঁ, ইয়াওয়াইলাতা, হ্যাঁ, যাই হোক, হায় আফসোস, আমি যদি উমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। এখানে শেষ করছি, 10টি পয়েন্ট ছিল। বন্ধু নির্বাচন করতে হবে, আগে তোমাকে নিজেকে বাঁচতে হবে, ভালো হতে হবে। হ্যাঁ, তারপরে তোমার মতো কোরআন সুন্নাহর মানদণ্ডে যে ছেলেটা ভালো, সে গরিব হোক, সে দেখতে একটু কালো হোক, তোমাকে প্রতিদিন চা খাওয়াতে পারে না তাও হোক, কিন্তু তার কাছ থেকে তুমি আত্মার খোরাক পাবে যুবক। তার পাশে বসলে বলবে যে আজকে নামাজ কয়েকটা জামাতে পড়েছিস। এরকম বন্ধু আছে আমাদের। আজকে ফজরে আসতে কেন পারোনি, কি হয়েছিল তোমার, কি ব্যাপার, তোমাকে কদিন ধরে দেখতে পাই না, আজকে দাওয়াতি প্রোগ্রামে আসনি কেন। আমাদের বন্ধু এরকম কটা আছে। কি ব্যাপার, বইমেলায় গেছিলাম, অনেক বউ দেখলাম, তুই যাসনি কেন, এরকম আছে। কি ব্যাপার, আজকে এই গানটা আমার শেয়ার করিস নি, একটু প্রমোট করে দিস। কি ব্যাপার, আজকে অমুক জায়গাতে ক্লাব খেলছিলাম, যাসনি কেন রে, আজকাল তোকে দেখতে পাচ্ছি না, ক্রিকেট খেলা ছেড়ে দিলি নাকি, মহাপুরুষ, তাই না। এইগুলো বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে নির্ধারণ করতে হবে কোরআন সুন্নাহর মানদণ্ডে যেটি ভালো। যদি না করে কি ক্ষতি হবে, বন্ধুই আপনাকে জাহান্নাম নিয়ে যাওয়ার মাধ্যম হতে পারে, কিন্তু বন্ধু জাহান্নাম নাও যেতে পারে। হতে পারে সে তোমাকে বিভ্রান্ত করে নিজে হেদায়েতকে পাথেয় করেছে, কিন্তু তুমি আজও বিভ্রান্ত হয়ে গেছো। কত বন্ধুকে প্রন ভিডিও দেখতে শিখিয়েছো যুবক, তাই না। কত বন্ধুকে তুমি আইডি খুলে দিয়েছো, অনেক জুয়ো খেলার আইডি, আর কত কি, সেটা বলার সময় নেই। এখান থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি মূলত বক্তব্য রাখার ক্ষেত্রে সমাজের বাস্তবতা বেশি তুলে ধরি। লকডাউন হয়েছিল না একবার, শেষ করে দিচ্ছি। এই লকডাউনে কালিয়াচকে, আমার বাড়ি কালিয়াচক সংলগ্ন এলাকাতেই, তো এক বন্ধু এই আপনাদের মতো দিনী আলোচনা সভাতে আসতেন। তিনি এমনকি দিনের আলোচনা সভার আয়োজন করতেন, মাশাআল্লাহ। অনেক বড় লোক ঘরের ছেলে, মানে ভালো ঘরের ছেলে, এতটাই যে কালিয়াচকের মতন মানে টাউনে তাদের বাড়ি, অনেক বড় বাড়ি। তাদের বাড়িও গেছিলাম, সেখানেও দাওয়াত দিয়েছিলেন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। এক পর্যায়ে লকডাউন পর আমাকে কোনো বন্ধু, আমি বলছি যে ওই ভাইয়ের কি খবর, দেখতে পাচ্ছি না আজকাল, যে আর বলিও না, ওই ভাই আর নেই। বলছি ভাই কি হয়েছে, নেই? বলছে বিস্মিত হবেন না, আসলে দিনের মধ্যে নেই। কেন? বলছে ও দাড়িটাও কেটে নিয়েছে, প্যান্টটা এখন বড় করে পড়ে, নামাজ পড়ে না, আমাদের সঙ্গে উঠা বসা করে না। কি কারণে হয়েছে জানেন? যে লকডাউনে এমন কিছু বন্ধুকে সে গ্রহণ করেছিল, যে বন্ধুরা তাকে অনুপ্রাণিত করেছে দাড়ি
ছিলে ফেলার ক্ষেত্রে। এখনই তোর বয়স হয়েছে দাড়ি কাটার ছাড়ার, এখনই প্যান উঠিয়ে পড়বি, চার ওসব বাদ দে তো, ওগুলো সব মোল্লা মুন্সি যারা আছে চাচা কাকারা করবে, ওসব আলেমদের স্বভাব হয়, তোকে নয়। যেই ছেলেটা তাহাজ্জুদ গুজারে, স্বচক্তের সলাতি, নিজ খরচে নিজ উদ্যোগে দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত করতো, মাহফিল বলতে ইনডোর প্রোগ্রাম, সেই ছেলেটার মুখে আজকে দাড়ি নেই। কেন নেই? উত্তর কে দেবে? কেন নেই? বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে খুব সচেতন। খারাপ বন্ধু ও কুসঙ্গের প্রভাবে সে অনুপ্রাণিত হয়ে এরকম খারাপ পথে চলে গেছে। সুতরাং এখান থেকে আমাদেরকে নেককার বন্ধু গ্রহণ ও দিনী পরিবেশে থাকা, নেককার বন্ধু গ্রহণ করতে হবে। হ্যাঁ, যে বন্ধুরা 5 ওয়াক্তের নামাজ পড়ে, একে অপরের মাঝে আপনারা এই করবেন, আদান প্রদান করবেন, যে আজকে আমি একটা সূরা মুখস্থ করেছি, তুই শুনতে হচ্ছে কিনা, আজকে এই মাসআলাটা জানলাম, তুই জানিস কিনা, আজকে থেকে আমি ভাবছি যে বেনামাজিকে 10 জন বেনামাজিকে দাওয়াত দেবো, তুই একজনকে দিস। এরকম বন্ধু আমাদের আদৌ আছে? মনে হয় না। থাকা উচিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একটা পরিকাঠামো পরিবেশ আমাদের সকলেরই তৈরি করে দিন, বলুন আমিন। আল্লাহর কাছে আরো দোয়া রাখি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের এই উদ্যোগ, দ্বীনি মজলিসে যে বসা, আসা, শোনা এবং বলা, প্রত্যেকটি কথা যেন আমরা সত্য বলতে পারি এবং সত্যের প্রতি আমল করতে পারি আজীবন, অনন্তকাল, যতদিন আমরা বেঁচে থাকবো। মূলত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমৃত্যু আমাদের হকের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।